আসসালামু আলাইকুম। আজকে ক্রিস গেলকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি। রোগ নিয়ে জীবনযাত্রা শুরু করেছিল ক্রিস্টোফার হেনরি গেইল। ছোটবেলায় অভাবী পরিবারের এই ছেলেটি খেলার মাঝেই হঠাৎ বুকে হাত দিয়ে যন্ত্রণায় কাতর হয়ে পড়ত। ডাক্তারের পক্ষে রোগটি নির্ণয় করা সম্ভব হয়নি। অর্থের অভাবে বাবা তাকে স্কুলে থেকেও তুলে নেন। গেইলের এই কষ্টগুলো সাক্ষী ছিল ক্যারিবিয়ান সাগরের ঢেউ আর রলিংটন শহরের অলিগলি। ক্ষুধার তাড়নায় অনেক সময় প্লাস্টিকের বোতল চুরি করে বিক্রি করে সেই টাকায় খাবার কিনত। ছোট্ট দ্বীপ থেকে উঠে আসা ক্রিস গেইল একসময় ক্রিকেট জগতের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন। 6 ফুট 2 ইঞ্চির এই জায়ান্টের ছক্কা বৃষ্টি দেখে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়তেন। তিনি কেবল রান করতেন না, দর্শকদের মনোরঞ্জনও করতেন, তাই তাকে ইউনিভার্স বস বলা হতো। কিন্তু 2016 টি-20 বিশ্বকাপে ইন্ডিজের পরাজয়ের পর আফগান ক্রিকেটাররা যখন জয়ের উদযাপন করছিল, ম্যাচ শেষে উদ্দাম রাশিদ খানরা গ্যাংস্টার স্টাইলে নাচতে চাচ্ছিলেন, কিন্তু ছন্দ মিলছিল না। এগিয়ে এলেন ক্রিস গেইল। নাচের মুদ্রা শিখিয়ে আফগানদের সাথে একসঙ্গে আনন্দ করতে থাকেন। নিজের দল যে হেরে গেছে তা নিয়ে ব্যথাই নেই। বল করার সময়ও গেইলের মজার শেষ নেই। একবার তিনি এক ব্যাটারকে ম্যান ক্যাটিং আউট করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি স্ট্যাম্পে বল লাগানোর ভান করে ব্যাটারকে ফিরে যেতে দিয়েছিলেন। এই ধরনের মজার ঘটনা গেইলের খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ক্রিকেটকে কেবল খেলাই মনে করেন না, বরং এটাকে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হিসেবে উপভোগ করেন। 2017 সালের বিপিএল ফাইনালে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়ে দিয়েছিলেন গেইল। মাত্র 69 বলে 146 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন তিনি। এমন অসাধারণ পারফরমেন্সের পর সাংবাদিকরা গেইলকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি নিজেকে টি-20-র ব্র্যাডম্যান মনে করেন। জবাবে গেইল মজা করে বলেছিলেন, না, আমি সর্বকালের সেরা। তিনি নিজেকে এত বড় মনে করে এমন কথা বলেননি। এটা ছিল শুধুমাত্র একটি মজার উত্তর। তার জীবনের মন্ত্র ছিল হাসি, খেলা, মজা। ক্রিকেটকে সে একান্তই মনে করত বিনোদনের মাধ্যম। জয় পরাজয় তার কাছে ছিল গৌণ বিষয়। সে ছিল একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং ডানহাতি স্পিনার। যখন সে ছন্দে থাকতো তখন বোলারদের সামনে দাঁড়িয়ে তামা করত। মাটি কামড়ে খেলার চেয়ে ছক্কা মারতে সে বেশি ভালোবাসতো। তার টেস্ট ক্যারিয়ারে 1046টি 4 ও 98টি ছক্কা ছিল। ওয়ানডেতে সে 1128টি 4 ও 312টি ছক্কা মারার রেকর্ড গড়েছিল। ক্রিস গেইল টেস্ট ও ওয়ানডে খেলেছেন ঠিকই, কিন্তু টি-20তে তার ব্যাটিং এর জাদু স্পর্শ করে আছে সকল দর্শকদের। এই ফরম্যাটে 14,000 রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি, যা এক বিশ্ব রেকর্ড। 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে তিনি 2টি টি-20 বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদও পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 69টি টি-20 ম্যাচে 1899 রান করেছেন গেইল। যদিও টেস্টে তার গড় 42-এর বেশি, তার সবচেয়ে বড় অবদান এসেছে টি-20 ফরম্যাটে। 15 সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি রয়েছে 37টি। 311 ওয়ানডেতে 37-এর বেশি গড়ে তার রান সংখ্যা 10,000-এর বেশি। 25টি সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি আছে 94টি। টেস্টে 73টি, ওয়ানডেতে 167টি আর টি-20তে 20টি উইকেট শিকার দিয়ে তার অফ ব্রেক বোলিং ছিল বেশ কার্যকর। ক্রিস গেইলকে সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। ছক্কার রাজা হিসেবে খ্যাতিমান হলেও তার উৎসাহ, নাচ আর মজার মন্তব্যগুলিও তার জনপ্রিয়তার কারণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি গরিবদের জন্য কাজ করছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখেন কি একটা ম্যাচ জিতে ফেলছে, শুধু ছক্কা আর ছক্কা। বলাররা তো আশ্চর্য হয়ে গেছে, কি রে বাবা, গেল তো আগের মতো এখনো দানব রয়ে গেছে। গ্যালারিতে দর্শকরা বসে বসে হাসতেছেন। কি ম্যাচ জিতে ফেলছে ক্রিস গেল। লাস্ট এক বলে 4 রান দরকার, ওটা 6 মেরে ম্যাচটা শেষ করে দিছে। সবাই গ্যালারিতে বসে হাসতেছে আর মনে করতেছে ক্রিস গেল, উনি সেরা, সেরাই থাকবে।